আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি तमाम দুনিয়ার পানিটাকে যদি রিফিল হিসাবে ব্যবহার করো, तमाम দুনিয়ার জমিনটাকে তোমরা যদি খাতা হিসাবে ব্যবহার করো, অন্য আয়াতে এসেছে এই দুনিয়ার মধ্যে সাতটা দুনিয়াকে তোমরা জোড়া করো এবং জোড়া করার পরে তোমরা তাকে পানি এবং সেগুলোকে রিফিল হিসাবে এবং জমিনটাকে খাতা হিসাবে ব্যবহার করো। আল্লাহ জানিয়ে দিলেন, মহান আল্লাহ তাআলার প্রশংসা লিখতে শুরু করো, সমস্ত দুনিয়ার পানি আর জমিন শেষ হয়ে যাবে, তবু মহান আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন দেখলে সব, যে কোরআন পড়লে সব, যে কোরআন শুনলে সব। আপনি যদি কোরআন পড়েন এক একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। আপনি যদি কোরআন পড়েন আপনার দিলের ময়লা দূর হয়ে যাবে। আপনি যদি কোরআন পড়েন আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যাবে। যারা সকাল সন্ধ্যা কোরআন পড়তে পারে তারা হলো সবথেকে বেশি ভাগ্যবান। কারণ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কোরআন পড়ে এবং পড়ায়। যারা কোরআন মানে না, কোরআনের কথা মানতে চায় না, তারা কত ভদ্র শুনবেন। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা কোরআনের কথা মানতে চায় না, যারা কোরআনের কথা বুঝতে চায় না, যারা কোরআনের কথাকে স্বীকার করতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই সকল মানুষের আমলনামাকে ধ্বংস করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে না। আল্লাহ জানিয়ে দিলেন, যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, তাদের বদলা এমনই হবে, তাদের কোনো কথা মানা হবে না, তাদের কোনো কথা গ্রহণযোগ্য হবে না, তাদের কোনো কথাকে স্বীকার করা হবে না, তাদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, এই জন্য যেসব ছেলেদের মাথায় দস্তারে বান্ধি দেওয়া হবে তারা জীবিত কোরআন, তাদের সঙ্গে বেয়াদবি করবেন না। যেরকম কোরআনের সঙ্গে বেয়াদবি করা যায় না, হাফিজে কোরআনের সঙ্গেও বেয়াদবি করবেন না, নইলে রাগ হয়ে চলে যাবেন, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে সকল মানুষেরা কোরআন তিলাওয়াত করবে তাদের ঈমান বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিলেন, আর রহমান আল্লামাল কুরআন। শ্রেষ্ঠ জাতি হলো মানুষ এবং শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে কোরআনের হাফিজ বানিয়েছেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে কোরআনের কারি বানিয়েছেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে কোরআনের আলিম বানিয়েছে, যাদেরকে পছন্দ করেন কোরআনের মুফতি বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, আপনাকে দিয়েছেন কোরআন, আপনাকে বলার ক্ষমতা দিয়েছেন, আপনি বলতে পারতেন না, আপনি বুঝতে পারতেন না, আল্লামাহুল বায়ান, বলার মতো ক্ষমতা দিয়েছেন, বলার মতো ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পাক্কা নসিব সোনামণি মায়েরা এবং বোনেরা, সেই কোরআনে এসেছে আলাম নাজআলিল আরদা মিহাদা। এই জমিনকে করে দিয়েছেন বিছানা, ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড়গুলোকে কেটে দিয়েছেন। যখন দুনিয়া তৈরি করার পরে দুনিয়া হেলাধুলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো এমন জায়গাতে জায়গাতে পাহাড়গুলোকে কেটে দাও যাতে দুনিয়া দোলাদুলি করতে না পারে। ওয়াল আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমি জোড়া তৈরি করেছি, একটা পুরুষের সঙ্গে একটা নারীকে তৈরি করে দিয়েছি। আরে ভারতের নারী হবে, বাংলাদেশের পুরুষ হবে,
পশ্চিম বাংলার ছেলে বিহারের মেয়ে, কলকাতার ছেলে পুরুলিয়ার মেয়ে, বিবাহ হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক বিবাহ করে বসে আছেন। আপনারা যখন বিবাহ করেছেন তখন শুধু মুখে বলেছেন না লিখে দিয়েছেন? বলুন, লিখে দিয়েছেন, সাইন করেছেন, ভাই আমি বিবাহ করছি। এরপর বিবাহ কি করছেন? কাজী সাহেব বললেন না না, যা কিছু প্রয়োজন হবে আপনি ওই মেয়েকে দেবেন। পর্দায় রাখার মতো একটা বাড়ির দরকার, পর্দায় রাখার মতো একটা বাড়ির দরকার। আপনি তাকে সকাল সন্ধ্যা যা প্রয়োজন দান করবেন, তার খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থা করবেন, এবং আপনি মোহরের টাকা দেবেন। আর আপনি কি করবেন? শ্বশুর বাড়ির লোকের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এই চারটা কোয়ালিটি আপনার ভিতরে থাকা দরকার। এরপরে এখানে কতগুলো মানুষ বসে আছেন যারা দেন মোহরের টাকা দিয়ে দিয়েছেন? বলেন দেখি। হিজলি মাদ্রাসা জলসা ভাই, ঠান্ডা হয়ে যাচ্ছে আমার আল্লাহ ওয়ালা ভাইরা। হ্যাঁ, মোহরের টাকা আপনাকে দিতে হবে। এখান থেকে একটা তথ্য বার করছি, আপনি কান দিয়ে শুনুন। আপনি যখন বলেছেন সব কিছু আমি বাড়িতে করব, বাড়ির ব্যবস্থা করব, এরপরে যখন টাকার দরকার হলো আপনি বন্ধন গ্রুপ থেকে বিবিকে বন্ধক দিয়ে টাকা তুলে নিয়ে এলেন। কি ভাই আনেননি? অনেকে এনেছে, অনেকে গ্রুপ থেকে টাকা তুলেছে। আপনি তো ওয়াদা খেলাফি করলেন, আমানতের খেয়ানত করলেন। যারা ওয়াদা খেলাফি করবে, আমানতের খেয়ানত করবে, শুনে রাখুন সেই সকল মুসলমানগুলোর নামে মুসলমান হবে, কিন্তু খাতায় কলমে থাকবে না। শুনে রেখে দেন, ওই সকল মানুষেরা যখন ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা হলো তাদের জন্য অনেক বার অনেক রকম ভাবে জানাজা হলেও তাদের কবুল হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জানাজার নামাজ পড়ছেন, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাজার নামাজ পড়বেন না, লোকটা মুনাফিক। মুনাফিকের আলামত হলো কথা যখন বলবে মিথ্যা কথা বলবে, ওয়াদা যখন করবে খেলাফ করবে, আমানত দিলে মেরে বসবে, এটা হলো মুনাফিকের আলামত। শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারকটা খুলে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রেখে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিশ্বনবী যে মানুষটা মুনাফিক হয়ে মারা যাবে, আপনি তো তার জন্য একবার না 10 বার না 20 বার না 50 বার না 70 মাররাতান, আপনি তার জন্য যদি 70 বার জানাজা পড়েন তবুও কবুল হবে না। তাদের অবস্থান কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের সবথেকে নিচু জায়গা, সবথেকে গর্ত জায়গা, সবথেকে তলদেশে সেই জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, সেই মানুষদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা মুমিন হবে, যারা মুমিন হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহর কথাকে মেনে নেবে, যারা কোরআনের ফরমানকে মেনে নেবে, যারা বিশ্বনবীর হুকুমকে মেনে নেবে, যারা নবীকে দিলে জায়গা দেবে, আল্লাহ জানেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। কোরআন মাননেওয়ালা যারা হবে, আয়াত মাননেওয়ালা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সকল মানুষদেরকে জান্নাতের মেহমান বানানো হবে। বলুন সুবহানাল্লাহ।